সকালের এই মুষলধারা বৃষ্টি আর সবুজ প্রাকৃতিক দৃশ্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাই এই সুন্দর সকালে বানিয়ে ফেললাম আলু মটরের তরকারি আর লুচি। কোনো স্পেশাল না, বাট অন্যরকমভাবে সকালটা শুরু করলাম। তাই 4টে আলু আর একটু লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মাঝে আলু মটর রান্না করার জন্য যা যা মশলা আর সবজি লাগবে সেগুলো আমি কেটে নেব। এই রান্নাতে তেমন কিছু মশলার প্রয়োজন নেই, ঘরোয়া মশলা দিয়েই অনেক সুন্দর হবে। আর লুচির তরকারি হালকা মশলা দিয়েই অনেক ভালো লাগে। তো দেখেন এর মাঝে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আমি 2টো সিটির পরে গ্যাস অফ করে দিয়েছি। এবার আমার রান্নার জন্য যা যা উপকরণ লাগবে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর বয়েল করা আলুগুলোকে এইভাবে হালকা হাতে ভেঙে নিতে হবে। এই রান্নাতে টমেটোর পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি 4টে আলুতে 2টো টমেটো ইউজ করেছি। এবার আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুনগুলোকে কেটে নেব। আমি একটু বড় করে কাটছি কারণ আমি এগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব। আর আদা রসুনগুলোকে যেভাবে নর্মালি পেস্ট করি সেভাবেই করব। আপনাদের যেভাবে কাটতে সুবিধা হয় আপনারা সেভাবেই কেটে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এইভাবে গ্রাইন্ড করে নিলে টাইমটাও কম লাগে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়। আমি গ্রেটারে শুধু পেঁয়াজ, লঙ্কা, টমেটোগুলো গ্রেট করেছি। তো দেখতেই পাচ্ছেন রান্নার জন্য যা যা লাগে সব রেডি করা হয়ে গেছে। এখন আমি রান্না স্টার্ট করব। ফার্স্টেই আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপরে গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিব। খেয়াল রাখবেন গ্যাসের আঁচ যেন মিডিয়ামে থাকে, না হলে মশলা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ পুরো নষ্ট হয়ে যাবে। এখন আমি আদা রসুনের পেস্ট আর গ্রেট করে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলোকে 1 মিনিট ফ্রাই করার পরে এবার আমি স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো এইসব দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণের জল দিয়ে দেব। এরপরে 2-3 মিনিটের জন্য ভালোভাবে ঢেকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো একদম হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষাবো। আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। মটরশুঁটিগুলো প্রথমে দিলে গলে যেত, তাই আমি সব থেকে লাস্টে দিয়েছি। এবার আমি গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি লুচি বানানোর জন্য ময়দার ডো রেডি করে নেব। আমি ফার্স্টে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1/2 চামচ ঘি, কালো জিরা, পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। এইসব দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে ময়াম দিয়ে দিব। যতক্ষণ না ময়দাটা মুঠোর শেপ নিয়ে নিচ্ছে ততক্ষণ ধরে ময়াম দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি ডো তৈরি করে নেব। আমি ময়াম দেওয়ার জন্য ঘি ইউজ করেছি, আপনারা চাইলেও রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ময়দার ডো যেন বেশি শক্ত না হয়, তাহলে লুচিগুলো ভালোভাবে ফুলবে না আর লুচিগুলো ভাজার পরে শক্ত হয়ে যাবে। এখন আমি ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার আমি তেল দিয়ে মেখে রাখবো। আর লেচি বেলার সময় খেয়াল রাখবেন লেচি যেন বেশি মোটা না হয়ে যায়, তাহলে লুচি ভাজার সময় লুচি ভালোভাবে ফুলবে না আর শক্ত হয়ে যাবে। আশা করি আপনারা লুচি বানানোর প্রসেসটা বুঝে গেছেন। ফার্স্টে ময়দাতে ঘি, কালো জিরা, স্বাদ অনুসারে লবণ আর একটু চিনি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে ডো বানিয়ে নেবেন। তারপরে ডো থেকে ছোট ছোটোভাবে লেচি কেটে পাতলাভাবে বেলে নেবেন। এরপরে আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, সেটাকে ভালোভাবে গরম করার পরে আমি লুচিগুলো ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার লুচি কিভাবে ফুলছে। আপনারাও যদি আমার এই রেসিপি ফলো করেন তাহলে আপনাদের লুচি এত সুন্দর ফুলকো ফুলকো হবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।